আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মগদবের যে বাচ্চাদের প্রোগ্রামগুলো আপনারা সন্ধ্যা থেকে দুপুর থেকে দেখে আসছেন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বাচ্চারা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছে। কিন্তু এই বাচ্চাদের যে বিভিন্ন বক্তৃতা, কেরাত, মোকালামা যে উপস্থিতি করেছে, তার পেছনে আমাদের মুআল্লিম এবং মুআল্লিমাদের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তবেই বাচ্চারা কিন্তু এই পারফরমেন্সটা আজকে আপনাদের সামনে স্টেজে উপস্থাপনা করতে পেরেছে। সেই জন্য সেই মুআল্লিমদের আমরা কিছু হাদিয়া দেব। প্রথমেই মৌলানা আলামিন সাহেব, মৌলানা মোহাম্মদ জাযাকাল্লাহু খাইরান, মৌলানা মোহাম্মদ বাকিরুল্লাহ সাহেব, জাযাকাল্লাহু খাইরান, হাফিজ মোহাম্মদ ইউসুফ খান, জাযাকাল্লাহু খাইরান। এবং আমাদের একজন মহিলা বক্তব্য চলছে, জানেন, মহিলা বক্তব্যের মুআল্লিমা মুমতাজ বিবি, ওনার হাজব্যান্ড ওনার পক্ষে পুরস্কারটা নেবে। নিগরানিতে মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, এবং মৌলানা মিজানুর রহমান সাহেব, উনি অনুপস্থিত আছেন। মৌলানা হাফিজ আব্দুল রশিদ সাহেব, হাফিজ আব্দুল রশিদ সাহেব জাযাকাল্লাহু খাইরান, এবং কারি সাহেব, জাযাকাল্লাহু খাইরান। আমরা বক্তব্যের বার্ষিক হিসাব, আমাদের যে বাৎসরিক জলসা দ্বিতীয় বর্ষে আমরা উদযাপন করলাম, এই উদযাপন করার পেছনে আমাদের এলাকার গ্রামবাসী যেভাবে আমাদের সঙ্গে আর্থিক সহযোগিতা করেছেন, হাদিয়া করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে প্রার্থনা করি তাদের ব্যবসা বাণিজ্যে আরও তরিকি আল্লাহ দান করুন। বক্তব্যের বার্ষিক হিসাব জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023, অর্থাৎ পুরো 12 মাসের হিসাব। ছাত্রছাত্রীদের ভর্তি, মাহিনা এবং হাদিয়া বাবদ আয় ও ব্যয়ের হিসাব। মোট আয় হয়েছে জানুয়ারি 23 থেকে ডিসেম্বর পর্যন্ত 5,791 টাকা। এর মধ্যে একটু বলে দিই, আয় হয়েছে 4,95,243 এবং গত বছরের উদ্বৃত্ত ছিল 5,548। উদ্বৃত্তটা নিয়ে 5,791 টাকা মোট হয়েছে এবং মোট ব্যয় হয়েছে 12 মাসে 5,31,391 টাকা। বুঝতেই পারছেন এবছর কিন্তু আমাদের আর উদ্বৃত্ত হয়নি, ঘাটতি হয়েছে কত? 30,600 টাকা। 30,600 টাকা ঘাটতি হয়েছে। এই ঘাটতিটা মূলত আমাদের যে মক্তব চলে, আপনারা জানেন যে মাসিক মাহিনা 150 টাকা। এই 150 টাকা কিন্তু বারবার আমাদের সেন্টার থেকে যারা এসছেন এবং বিভিন্ন গার্জেন মিটিংয়ে ভাগ বলা আছে যে কী কী বিভাগে এই খরচাটা হয়। 150 টাকার কিন্তু একটা টাকা বাঁচান নয়, প্রতি মাসেই 150 টাকাই খরচা হয়। কিন্তু অনেক ছাত্রছাত্রী মাইনা বাকি থাকার জন্যই আমাদের এই দুরবস্থা, দেনা দায় করতে হয়েছে। তাই যে সকল ছাত্রছাত্রী আমাদের মক্তবে পড়ছে তাদের অভিভাবকদের কাছে আমাদের মক্তবের কমিটির তরফ থেকে আবেদন করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাইনাগুলো সঠিক সময়ে প্রদান করবেন, তাতে আমাদের মক্তবের আরও ত্বরান্বিত হবে। আর মক্তবের ছুটি, জলসার পরে আমাদের ছুটি এখন আজকে 5 তারিখ, আগামী 14 তারিখ
আগামী 14 তারিখ থেকে বৃহস্পতিবার 14 তারিখ বৃহস্পতিবার থেকে মক্তব আবার শুরু হবে। বাচ্চারা এবং বাচ্চাদের অভিভাবকরা ভালো করে শুনে নেবেন যে এখন থেকে কাল বুধবার আগামী বুধবার পর্যন্ত ছুটি, বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ মক্তবের পড়াশোনা আবার শুরু হবে। এখন দোয়া হবে।